সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে একটা বৈঠক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এবং এই বৈঠকটাকে বাংলাদেশের সবচেয়ে সফলতম বৈঠক বলা হইতেছে আর কি। সমস্ত রাজনীতিবিদরা, বিশেষ করে বিএনপির যে রাজনীতির মানুষগুলা, তারাও এই কথা বলতেছে এবং ডক্টর ইউনূসের পক্ষে আসলে যারা আছেন, ডক্টর ইউনূস সরকার প্রধান, তার পক্ষে যারা আছেন তারাও এটা বলার চেষ্টা করতেছেন যে এই বৈঠকটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফলতম একটা বৈঠক। তো যাই হোক, আসলে বিএনপির যারা নীতি নির্ধারকরা আছেন তারা আসলে কি বুঝতেছেন আল্লাহই জানে। কারণ এই বৈঠকের দ্বারা আসলে বিএনপিকে এক প্রকার মূলা ঝুলানো হয়েছে। বিএনপির আসল মূল লক্ষ্য কী ছিল? বিএনপির আসল মূল লক্ষ্য ছিল যে তাদের নির্বাচনটা ডিসেম্বরে আসবে। তো ডিসেম্বরে আসার প্রেক্ষিতে আমরা অনেককেই দেখলাম তাদের যে নেতাকর্মীরা একটা স্প্রিটে আছে, একটা বলতে গেলে যে একটা ধারণার মধ্যে আছে। তারা হুঙ্কার টুঙ্কার ছাড়লো যে হ্যাঁ, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। কিন্তু ডক্টর ইউনূস ভালো করেই জানতেন যে আসলে ঈদের পরে বিএনপি হয়তো ভালোভাবে মাঠে নামবে নির্বাচনের জন্য। ডক্টর ইউনূস কিন্তু অত্যন্ত পাকা একজন খেলোয়াড়। তিনি কিন্তু বিএনপির এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যই তারেক রহমানের সাথে কিন্তু বৈঠক করতে গেলেন এবং বৈঠকে কিন্তু সেই কি হইল, বিএনপি যার পদত্যাগ দাবি করছিল, অর্থাৎ ডক্টর খলিলুর রহমান, যিনি বাংলাদেশের অত্যন্ত বিতর্কিত একজন মানুষ, যিনি এর আগেও বাংলাদেশে দুর্নীতি, ঘুষ পাচারের দায়ে তিনি কিন্তু বিদেশে চলে গেছিলেন। একটা বিতর্কিত অবস্থায় তিনি বিদেশে চলে গেছিলেন। সেই ব্যক্তিকে বিএনপি কিন্তু পদত্যাগ চাইছিলেন এই ডক্টর খলিলুর রহমানের, যিনি নিরাপত্তা উপদেষ্টা। যেই নিরাপত্তা উপদেষ্টার বাংলাদেশে ইতিপূর্বে স্বাধীনতার 50 বছরে এই পদটার ছিল না, সেটা সৃষ্টি করা হয়েছে। তো সেই বিএনপির সামনেই আমরা দেখলাম যে এই ডক্টর খলিলুর রহমান এনাকে নিয়ে এসে এনাকে সামনের সারিতে রেখে কিন্তু বৈঠকটা করা হলো। তার মানে বৈঠকের প্রথমেই কিন্তু একটা ধাক্কা দেওয়া। এটা আবার এমন আলোচনা হইলো, সেখানে কি আসন ভাগাভাগি হইলো কিনা বা কি হইলো, সেটা কিন্তু এখন পর্যন্ত মানুষের অজানা। এবং এই জিনিসটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন তুলেছেন এবং কি যতটুকু ভেতরের খবর শোনা যায় যে বিএনপির যে বড় বড় নেতাকর্মীরা, বড় বড় জায়গায় যারা আছেন, দেশের যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপিকে, তারাও কিন্তু এই বৈঠকের ব্যাপারে খুব একটা অবগত না। বৈঠকে কি হয়েছে, কি আসলে কি লুকানো হচ্ছে বা কি সেখানে সেটেলমেন্ট হইলো। তো আসলে বিএনপির যদি মোদ্দা কথা বলা যায়, বিএনপি এক প্রকার হেরে গেল এই বৈঠকটা দিয়ে। এখন বিএনপি না করতে পারবে নির্বাচনের পক্ষে কোনো আন্দোলন। সোজা কথা, ফেব্রুয়ারি পর্যন্ত এদের চুপ করে আঙুল চোষা লাগবে, এছাড়া আর কোনো বুদ্ধি নেই। ডক্টর ইউনূস সরকার এর মধ্যে যত বিতর্কিত কর্মকাণ্ড আছে, যত নিজের সিটকে আপনার মজবুত করার জন্য, জামায়াতকে সুযোগ করে দেওয়ার জন্য, এনসিপি নেতাদের সুযোগ করে দেওয়ার জন্য যা করা দরকার সেটাই কিন্তু করবে। কি মনে হয় যে এই বৈঠকের ব্যাপারে জামায়াত, এনসিপি এরা জানতো না বা এদের সাথে কথা বইলা কি ডক্টর ইউনূস সাহেব যায়নি? অবশ্যই এদের সাথে কথা বলেই গেছে। না হলে গৃহপালিত যারা দল, তাদের সাথে যদি আপনি না চলে যান, আমরা হাসনাতকে দেখতাম আজকে আন্দোলনে, যমুনার সামনে আজকে আন্দোলন করতো যে কেন এই বৈঠক, কেন এই দ্বিপাক্ষিক বৈঠক, দেশের বাইরে কেন। কিন্তু তারা কিন্তু বেশি একটা প্রশ্ন এই বিষয় নিয়ে তুলতেছে না, কারণ এটা একটা সাজানো নাটক। যেরকম নাটক ডক্টর ইউনূস সাহেব আগেও করছেন, এখনও করতেছেন। কিন্তু বিএনপির আমি যদি বলি যে তারেক রহমান অত্যন্ত দক্ষ একজন রাজনীতিবিদ, তিনি যদি বোঝার চেষ্টা করেন, তিনি যদি সব কিছু নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাইলে বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে। না হলে এই বৈঠকটা কিন্তু বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে এবং এটা কিন্তু বিএনপির সামনে মূলা ঝুলানো হচ্ছে। বিএনপিকে না কোনো কর্মকাণ্ড করতে দিবে, শুধু এই নির্বাচনের সামনে রেখে আপনার মূলাটা নিয়ে যাবে। কি মনে হয়, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে কোনো সময় নির্বাচন হয়েছে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে? কখনোই না। ডক্টর ইউনূস সাহেব এত সহজে নির্বাচন দিবে না। তিনি ক্ষমতায় বসছেন, তার তো আবার ডক্টর খলিলুর রহমানও দেখলাম যে বিভিন্ন দাবি তুলছেন। তিনি কিন্তু স্পষ্ট বলেন নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। তিনি বলেছেন যে সংস্কার যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু নির্বাচন হবে। তার মানে এখানে কিন্তু একটা যদি কিন্তু আছে। এই যদি কিন্তু যদি বিএনপি বুঝতে পারে, তাহলে কিন্তু বিএনপির জন্য অত্যন্ত ভালো। না হলে কিন্তু রাজনীতিতে আমরা নতুন একটা পরিক্রমা কিন্তু দেখতে যাচ্ছি। আল্লাহ হাফিজ।